ওই তো একটা ছেলেকে দেখা যাচ্ছে। ম্যাডাম মনে হয় ছেলেটা জেলে, মাছকে খাবার দিচ্ছে। এক কাজ করি, ওকে জিজ্ঞেস করি যে প্রজেক্টের মালিক কোথায়। ম্যাডাম আপনি দাঁড়ান, আমি ডাকছি। এই ছেলে, এই ছেলে, এদিকে আসো। আইতাছি ম্যাডাম। ম্যাডাম আমারে ডাকছেন? হ্যাঁ তোমাকেই ডেকেছি। তুমি কি এই প্রজেক্টের মালিক রাসেল সাহেবকে চেনো? ও, এই প্রজেক্টের মালিক রাসেল সাহেব? কোনো সমস্যা নাই, আপনার যা কবার আমারে কইতে পারেন। এই শোন, তুই গিয়ে তোর মালিককে ডেকে নিয়ে আয় যা। আপনারা তো কইলাম কোনো সমস্যা নাই, কি করবেন আমারে কর। আমি এই প্রজেক্টের এই তুই কি বলতে চেয়েছিলি যে তুই এই প্রজেক্টের মালিক? চাকরের বাচ্চা, চাকর হয়ে মালিক সাজার স্বপ্ন দেখছিস তাই না? এই এত কথা না বলে যা, তুই গিয়ে তোর মালিককে ডেকে নিয়ে আয়। আমি এখানে কেন এসেছি জানিস? 100 কোটি টাকার প্রজেক্ট নিয়ে এসেছি। এসব বিষয় যদি তোর মতো কর্মচারীর সাথে কথা বলে আমার কোনো লাভ হবে? যা তোর মালিককে ডাক। ও 100 কোটি টাকার প্রজেক্ট? দাঁড়িয়ে দাঁড়িয়ে এত ভগর ভগর না করে তোর মালিককে ডেকে আন। কি ব্যাপার, আমি তো কিছু বুঝলাম না। আপনি আমার গায়ে হাত তুলেন কেন? আমি কি অপরাধ করছি? আমি তো তেমন কিছু আপনাকে কই নাই। আমি শুধু কইছি আপনারা কি খবর চাইতেছেন আমারে কোন। কোনো সমস্যা নাই তো, তাহলে আপনারা মারলেন কি জন্য আমারে? এই শোন, তাড়াতাড়ি গিয়ে তোর মালিককে ডেকে নিয়ে আয় আর বলবি ব্যাংকের ম্যানেজার এসেছে। যা। ও আচ্ছা, আপনি তাহলে এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বগর বগর করছিস? তোকে বলছি না তোর মালিককে ডেকে আনতে? যা তোর মালিককে ডেকে আন। আরে বুঝলাম না, আপনারা আমার কেন মারতেছেন? আর একটা জিনিস আমি কোনোভাবেই বুঝতেছি না, আপনারা কেমন শিক্ষিত? আমি আপনাকে কতক্ষণ যাবত বোঝানোর চেষ্টা করতেছি এই প্রজেক্টের মালিক আমি, আপনারা তো বিশ্বাসই করতেছেন না। আরে বিশ্বাস করেন আর না করেন, এই প্রজেক্টের মালিক আমি। আর আপনারা যদি বিশ্বাস না করেন, আমার আর কিছু করার নাই। এই দেখ, এত বেশি কথা বলবি না। একটু পরে যখন তোর মালিক আসবে না, আমি কিন্তু তোর মালিককে বলে তোর চাকরি থেকে বের করে দিব। এই তোর কি মাথা খারাপ? পরে আছিস তোর নোংরা কাপড় চোপড়, আবার বলছিস এই প্রজেক্টের মালিক তুই? এই এখান থেকে যাবি। ও মা, এটা আপনারা কেমন কথা কইতেছেন? আমি যে কাপড় চোপড় পরছি এটার সমস্যা কি? মানে আপনারা কি এটা বুঝাবার চাইতেছেন এই প্রজেক্টের মালিক হইতে হইলে দামি স্যুট বুট পরার লাগবো? আরে পোশাক তো পোশাকই, এটা নিয়ে আবার এত কথা কইতেছেন কেন? দেখেন, আমি কোম্পানির মালিক কইছি, আমি এই কোম্পানির মালিক। পোশাক আশাকে কি আসে যায়? এই তুই কি ফাইজলামি করার জায়গা পাস না নাকি? তুই বলবি আর আমার বিশ্বাস করতে হবে তুই এই প্রজেক্টের মালিক। ও আচ্ছা আচ্ছা, মিটিং এর জন্য সবাই ওয়েট করছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি অফিসে চলে আসো, আমি রেডি হয়ে আসছি। ওকে ঠিক আছে, সব কিছু অ্যারেঞ্জ করো। ম্যাডাম তাহলে আমরা কি ভুল মানুষের সাথে ভুল ব্যবহার করলাম নাকি? আমিও তো সেটাই বুঝতে পারছি না যে কি করলাম। আচ্ছা, উনি যদি আসলে এই প্রজেক্টের মালিক হয়, ওনার ড্রেস আপ দেখেছেন? এরকম ড্রেস আপ হবে? আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন কেমন নোংরা ওনার লুঙ্গি, আবার গলায় হচ্ছে গামছা ঝুলিয়েছে, মাছকে খাবার দিচ্ছে? এই প্রজেক্টের মালিকের চেহারা গেট আপ এইরকম হবে? ওনার পাটসাটি থাকবে অন্যরকম। আমরা যা করেছি একদম ঠিক কাজ করেছি। আচ্ছা যাই হোক, এইসব নিয়ে ভাবলে এখন চলবে না। 100 কোটি টাকার প্রজেক্ট নিয়ে এখানে এসেছি, চলুন আমরা ভেতরে যাই। আচ্ছা ম্যাডাম।